এদিকে শপথ নেয়ার পরেই মূলত আবাসন হিসেবে নতুন সংসদ সদস্যদের ঠিকানা হবে জাতীয় সংসদ ভবনের এমপি হোস্টেলগুলো। সেগুলো কতটা প্রস্তুত এ বিষয়ে জানাতে ন্যাম ভবনের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রুদ্র রফিক। রফিক, এমপি হোস্টেলগুলো বেশ অনেকদিন ধরে অব্যবহৃত ছিল, তো এই মুহূর্তে সেখানে প্রস্তুতি কেমন দেখছেন, কি বলছেন সংশ্লিষ্টরা আমাদের জানাবেন। সাদিয়া, এখন ন্যাম ভবনগুলোতে আসলে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আপনাকে একটু জানিয়ে রাখি, নির্বাচনের আগে থেকেই আসলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সংসদ সদস্যদের আবাসনের জন্য যে ফ্ল্যাটগুলো রয়েছে, যে ভবনগুলো রয়েছে, সেখানে আসলে সংস্কার কাজ শুরু হয়। বিশেষ করে গত ১.৫ বছর ধরেই এই ভবনগুলো পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। ভবনের ভিতরের যে কাঠামোগত সংস্কার, আসবাবপত্র, এছাড়াও রং তুলির কাজ সব মিলিয়ে আসলে ইতোমধ্যে শেষ হয়েছে। কয়েকটি ভবনে বা কয়েকটি ফ্ল্যাটে আসলে শেষ মুহূর্তে কাজ চলছে। এখন ন্যান ভবনে যেটি চলছে আপনাকে একটু দেখাতে চাই, যে যে সিকিউরিটির যে ব্যবস্থা সেটি আসলে নেওয়া হচ্ছে। বিশেষ করে ইন্টারনেটের যে তারগুলো রয়েছে, সেই তারগুলো আমরা দেখছি সেগুলো লাগানো হচ্ছে। এছাড়াও ন্যাম ভবনের বাহিরে এবং ভবনের ভিতরে নিরাপত্তার স্বার্থে যে সিসিটিভি ক্যামেরাগুলো লাগানো হয়, সেই সিসিটিভি ক্যামেরাগুলো লাগানোর কাজ চলছে। আপনি নিশ্চয়ই পর্দায় দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু এই যে সরঞ্জামগুলো, সেই সরঞ্জামগুলো তারা স্থাপনের কাজ করছেন। আমরা যেটি এসে দেখেছি যে ন্যাম ভবনের বেশিরভাগ ফ্ল্যাটগুলোই আসলে প্রস্তুত রয়েছে। আমরা এখানে যারা দায়িত্বরতরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন, ২-১টি ফ্ল্যাটে এখন শেষ সময়ের কাজ চলছে, রং তুলির আঁচড় চলছে ভিতরে, এবং এছাড়া আগে থেকেই আসলে ভবনগুলো প্রস্তুত রয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখি যে এই মানিক মিয়া এভিনিউর যে ন্যাম ভবন রয়েছে, এখানে ২১৬টি ফ্ল্যাট প্রস্তুত করা হচ্ছে, এবং এছাড়াও নাখালপাড়াতে যে সংসদ সদস্যদের জন্য যে ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাট সেখানে ৪৯টি ফ্ল্যাট প্রস্তুত করা হচ্ছে। সব মিলিয়ে আসলে যদি বলি যে সংসদ সদস্যদের থাকার জন্য যে আবাসন ব্যবস্থা, সেই আবাসন ব্যবস্থা আসলে পুরোপুরি প্রস্তুতি বলা যায়। হয়তো আজ এবং কালের মধ্যে যতটুকু বাকি রয়েছে সে কাজগুলো হয়তো শেষ হয়ে যাবে। তো সাদিয়া, এই ছিল ন্যাম ভবন থেকে সংসদ সদস্যদের থাকার যে ব্যবস্থা, আবাসন ব্যবস্থা, তার সবশেষ খবর। ধন্যবাদ রফিক।